যাবে। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা আমাকে যদি ভালোবাসতে হয় আমার রাসূলের অনুগত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বান্দা তোমরা আমার রাসূলের অনুগত করো। আমার রাসূলের অনুগত করা দ্বারা আমার ভালোবাসা হয়ে যাবে। আর আমার রাসূলের অনুগত করবা না, আমার রাসূলের সুন্নাত মানবা না রে বান্দা, কিয়ামত পর্যন্ত যদি তুমি স্লোগান দিতে থাকো আমি রাসূলের আশিক, কিয়ামত পর্যন্ত বলতে পারো তুমি রাসূলের আশিক হতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার ভিতরে রাসূলের সুন্নাত ঢুকবে না, যতদিন পর্যন্ত তোমার মাথায় টুপি উঠবে না, ততদিন পর্যন্ত তুমি রাসূলের আশিক হতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার শরীরের দিকে তাকাইলে বোঝা না যাবে তুমি রাসূলের আশিক, তুমি রাসূলের আশিক হতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার চুলের দিকে তাকাইলে বোঝা না যাবে, যতদিন পর্যন্ত আমার রাসূলের সুন্নাত তরিকায় চুল রাখতে পারবা না, ততদিন পর্যন্ত তুমি রাসূলের আশিক হতে পারবা না, যতদিন পর্যন্ত পোশাকটা আমার রাসূলের আদর্শের মতো না হবে, ততদিন পর্যন্ত তুমি রাসূলের আশিক হতে পারবা না। সুতরাং রবিউল আউয়াল মাস আসলে শুধু স্লোগান দেওয়া দ্বারা, নারী পুরুষ একসাথে এক গাড়িতে চলে শুধু স্লোগান দেওয়া দ্বারা, সুন্নি দাবি করা দ্বারা সুন্নত সুন্নি হওয়া যায় না। যদি আসল সুন্নি হতে হয় আমার রাসূলের সুন্নতগুলোকে নিজের জিন্দেগিতে ফিট করা দরকার আছে না?